হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তাই দেখো রেডি হয়ে একবারে ভিডিওটা করলাম। তো আজকে ছিল হচ্ছে আমার স্টুডেন্টদের বোর্ড ড্রয়িং এক্সাম। তো এই জন্য হচ্ছে আমরা টোটো ধরে সবাই চলে যাচ্ছিলাম ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে হচ্ছে ওদের এক্সাম ছিল। তো এই দেখো স্কুলটা কিন্তু অনেকটাই বড়। তারপরে তো ওদের যেই রুমে পরীক্ষা হবে সেই রুমে চলে আসলাম। তারপরে এসে দেখি যারা নাচ করবে তাদের হচ্ছে রেডি হচ্ছিল। এরকম আমার স্টুডেন্টগুলো পুরো বসে আছে, লাস্টে অনেকে চলে এসছে। তো তারপরে হচ্ছে ওদের পেজ দিয়েছিল, আর পেজের মধ্যে আমি হচ্ছে ওদের রোল নাম্বার, তারপর কোন ইয়ারের পরীক্ষা দিচ্ছে সব লিখে দিচ্ছিলাম, কারণ ওরা যদি ভুল করে ফেলে তখন এটা অসুবিধা হয়ে যাবে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ভালো করে তোমরা দেখে নাও আমি কীভাবে কী লিখছি। তো বড় বড় দুটো স্টুডেন্ট ওরা নিজেরাই লিখে নিয়েছে, কারণ এর আগের ওরা পরীক্ষা দিয়েছে, তখন আমি ব্লক করতাম না। তারপরে তো আমি দুটো আরও স্টুডেন্টকে হচ্ছে লাইন টেনে দিচ্ছিলাম যাতে ওরা মানে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। আমি যতটা পারছিলাম হেল্প করে দিচ্ছিলাম, কারণ তখন এই করতে করতে ওরা লেট করে ফেলবে, তখন ড্রয়িং করার টাইম হচ্ছে অল্প পাবে। ওই জন্য হচ্ছে আমি সব কিছু করে দিচ্ছিলাম। তারপরে স্যার চলে এসেছিলো, আমরাও এই ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম পাশের একটা রুমে হচ্ছে নাচের পরীক্ষা হচ্ছে। আমরা প্রথমে বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু দেখেছ কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা জলে ভেজা মাঠে। আমারই যেহেতু এখানে গানের স্যার বললো যে না তোমরা ভেতরে গিয়ে বসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আমরা ভেতরে এসেই হচ্ছে দেখছিলাম, আর আমাদের এইভাবেই টাইম কেটে যাচ্ছিল। আমি বেশি হচ্ছে দেখাতে পারলাম না, কারণ তখন আবার কপিরাইট চলে আসবে। তারপর তো আমরা পরপর সবার ডান্সই দেখছিলাম, সবাইকে কোশ্চেন করছিল সেগুলো দেখছিলাম। তো খুবই ভালো লাগছিল, আর বাচ্চাদের নাচ তো খুবই ভালো লাগে, খুবই কিউট লাগছে, সবার নাচ খুব দারুণ সবাই করেছে। আবার আমার টেনশনও হচ্ছিল, কারণ যত টাইম এগোচ্ছে যে ওরা ওইদিকে কি আঁকছে, কিছু পারছে নাকি, মানে পারবে আমি জানি যে সবই আমার রেডি করা, কিন্তু তাও একটা মনে ভয় লাগে না। তারপর তো ওদের আঁকা হয়ে গেছিলো, যে আমরা সবাই মিলে পুরো স্কুলটা ঘুরতে এসেছিলাম। স্কুলটা প্রচুর বড়। আর এটা কি গাছ তোমরা কি কেউ বলতে পারবে? তাহলে আমাকে কমেন্টে জানাও। দেখো ওরা এদিকে হচ্ছে নিজেদের মতো ব্যস্ত, মানে দুষ্টু, এক জায়গায় শান্ত হয়ে কেউ বসতে পারে না, বুঝতে পেরেছো তো? তারপরে আমরা কী করবো, ছবি টবি তুললাম, আমাদের টোটোও নিতে চলে এসেছিলো, টোটো করে চলে আসলাম বাড়ি। কিন্তু বাড়ি আসার পথে হচ্ছে আমরা সেই সকালে গেছিলাম, ওই জন্য আমি ওদেরকে কিছু কিনে দিলাম কিছু খাওয়ার জন্য। তো জুস আর হচ্ছে কিছু চিপসের প্যাকেট। আমি ওদেরকে বলছি তোমরা যেটা খাবে সেই চিপসটা নাও। তো দেখো এখানে ওরা হচ্ছে নিজেদের যেটা পছন্দ সেটা খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু খুঁজে লাস্টে না পেরে সবাই একই নিয়ে নিয়েছিল। তারপরে তো ওদের ভাই বোনও ছিল, ওদেরকেও আমি দিলাম একবারে কিনে বাড়ির জন্য সবার। তো কিনে হচ্ছে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আবার আসছিলাম, কিন্তু ভিউটা এত সুন্দর লাগছে, এখানে বৃষ্টি পড়ছিল, তোমরা জানি না বুঝতে পারছো নাকি, মানে ওয়েদারটা দারুণ ছিল। কিন্তু বাড়ির কাছাকাছি এসে দেখো এত বৃষ্টি যে আমরা একটা জায়গায় হচ্ছে দাঁড়িয়েছিলাম, মানে বেরোতে পারছিলাম না। তারপর তো টাটা করে দিল, সব স্টুডেন্টরাও বাড়ি চলে গেল, আর আমি ওদিকে বাড়ি চলে আসছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটাও করে দিও। টাটা।